রক্ষা করতে পারি? মহারাজ, বড় বিপাকে পড়ে এসেছি। কি হয়েছে কি বলবো মহারাজ? ঘরে আমার 8 মাসের গর্ভবতী স্ত্রী, কিন্তু আমি এমন স্বামী যে স্বামী হয়ে নিজের গর্ভবতী স্ত্রীটাকে একটু ভালো করে খেতে দেব, সে ক্ষমতা আমার নেই। তাই আপনার দরবারে এসেছি মহারাজ, যদি কিছু অর্থ আমায় সাহায্য করেন তাহলে স্ত্রীটাকে অন্তত ভালো করে কিছু খেতে দিতে পারি। কহর, এমন করে বলো না। তোমার মতো ব্রাহ্মণকে আমি যদি কিছু দান করতে পারি এ তো আমার সৌভাগ্য। তবে জানো তো, আজ তুমি এমন একটা দিনে আমার দরবারে এসেছো যে আমি বড় আনন্দিত। কেন জানো? তার কারণ আজ আমার এই দরবারে হবে ভাগবত তত্ত্বের আলোচনা। কে আসছে জানো ভাগবত পাঠ করার জন্য? কে মহারাজ? বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার দরবারে ভাগবত কথা আস্বাদন করানোর জন্য। বলার সঙ্গে সঙ্গে বন্দি এসে উপস্থিত হয়েছে। আর ওই বরুণ দেবের পুত্র বন্দি যেমনই না রাজ দরবারে কহরমণিকে দেখতে পেয়েছে, দেখার সঙ্গে সঙ্গে বলে উঠল, মহারাজ, আজ দরবারে যদি ভাগবত পাঠ করতেই হয় তাহলে কহরমণিকে আমার সঙ্গে করতে হবে ভাগবত তত্ত্বের তর্ক যুদ্ধ, নচেত ভাগবত পাঠ আমি করব না। তবে এমনি এমনি তর্ক যুদ্ধ তো হবে না, শর্ত থাকবে। শর্ত কি না, আজকে এই দরবারে ভাগবত তত্ত্বের তর্ক যুদ্ধে যে জিতবে তাকে দেওয়া হবে 10,000 স্বর্ণ মুদ্রা, আর যে হেরে যাবে তাকে ডুবিয়ে মারা হবে ওই সমঙ্গা নদীর জলে। ওমা, প্রথম শর্তটা শুনে না মনে আনন্দ হয়েছে কহরমণির। কেন বলুন? 10,000 স্বর্ণ মুদ্রা, বাপরে বাপ! এই 10,000 স্বর্ণ মুদ্রা পেলে আমি তো কয়েক বছর বসে বসে খাবো। কিন্তু দ্বিতীয় শর্তটা শুনে পিছিয়ে গেছে। মহারাজ, আমার অর্থ চাই না, আমায় বিদায় দিন। আমি যদি প্রাণে বেঁচে থাকি তবে তো খেতে পাবো, যদি হেরে যায় তাহলে আমার বাড়িতে আমার 8 মাসের গর্ভবতী স্ত্রী, তাকে তো দেখার মতো কেউ থাকবে না। কহর, ত্রিভুবনে সবাই জানে তুমি পণ্ডিত মানুষ, মহাজ্ঞানী মানুষ। তুমি দাঁড়ে দাঁড়ে ভাগবত পাঠ করে বেড়াও তুমি। আর তুমি যদি মাথা নত করে এই রাজ দরবার থেকে চলে যাও, তোমার বদনে কেউ ভাগবত কথা আস্বাদন করবে? হ্যাঁ, কেউ করবে? আমি বলছি তুমি পারবে, আমি বলছি। বলছেন? হ্যাঁ বলছি। বেশ, তাহলে আপনি যখন বলছেন তাহলে হোক তর্কযুদ্ধ। শুরু হলো বন্দির সঙ্গে কহরমণির ভাগবত তত্ত্বের তর্ক যুদ্ধ।
জয় হোক বন্দির জয় হোক। বলেছিলাম না কহর, বলেছিলাম না এই বন্দির সঙ্গে তর্ক করতে শোনা, হেরে গেলে তো। ওরে কে আছিস, হাতে পায়ে দড়ি বাঁধ, টানতে টানতে নিয়ে চ সমঙ্গা নদীর তীরে। আছাড় খেয়ে পড়েছে, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, ঘরে আমার গর্ভবতী স্ত্রী, মেরো না আমায়। জোর করে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল সমঙ্গা নদীর তীরে। সবাই মিলে জোর করে ডুবিয়ে দিল সমঙ্গা নদীর জলে। না না বলো না, না না মেরো না, না মেরো না, অমন করে মেরো না। জোর করে সবাই মিলে তাকে ডুবিয়ে দিল ওই সমঙ্গা নদীর জলে। মন্ত্রী, এক কাজ করো, কাল সকাল বেলা কিছু চাল ডাল অর্থ নিয়ে তপবনে কহর মনির স্ত্রী সুজাতাকে দিয়ে এসো, তা না হলে বেচারি প্রাণে বাঁচবে না। ওমা, স্বামী বলে গিয়েছিল সকালবেলা ফিরবে। গোবিন্দকে ভোগ দিয়ে একবার ঘর আর একবার বার। কেন, স্বামী আসলে একসঙ্গে প্রসাদ পাবে। হঠাৎ সে শুনতে পেল ঘোড়ার গাড়ির আওয়াজ, ছুটতে বেরিয়ে এসেছে। কোথা থেকে আসছে? আমি মিথিলা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথিলা। আমার স্বামী গিয়েছিল, কাল মিথিলায় গিয়েছিল, বলে গিয়েছিল আজ সকালেই ফিরে আসবে। বলুন না, বলুন না, আমার স্বামী কোথায়? বলুন না, আমার স্বামী কোথায়? শোনো মা, তোমার স্বামী কাল গিয়েছিল মিথিলায় জনক রাজার দরবারে। আর ওই জনক রাজার দরবারে কাল হয়েছিল এক ভাগবত তত্ত্বের তর্ক যুদ্ধ। সেই যুদ্ধে শর্ত ছিল, যে জিতবে সে পাবে 10,000 স্বর্ণ মুদ্রা, আর যে হেরে যাবে তাকে ডুবিয়ে মারা হবে ওই সমঙ্গা নদীর জলে। শোনো মা, তোমার স্বামী হেরে গিয়েছিল, তাই সবাই মিলে জোর করে তাকে ডুবিয়ে দিয়েছে ওই সমঙ্গা নদীর জলে। না না বলো না, অমন করে বলো না। আছাড়ে খেয়ে পড়েছি নারায়ণ শিলার উপর। তুমি কি করলে দয়াময়? তুমি কি করলে? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় ক্ষতি করলে, তুমি আমার এত বড় সর্বনাশ করলে।
শুনে রাখো দয়াময়, আজ থেকে তোমার সেবা পূজা আমি বন্ধ করে দিলাম। এও শুনে রাখো দয়াময়, আমি যদি আত্মহত্যা করি আমার গর্ভের সন্তানটা মারা যাবে, আর তাতে যে পাপ হবে সে পাপ হবে শুধু তোমার। ও মা, যা বললো তাই সে করলো। কি করলো জানো? কাঁদিতে কাঁদিতে হরি 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 বল। গঙ্গার তীরে আইলা জলে ঝাঁপ দিবে বলে ভাবিতে লাগিলা। কাঁদিতে কাঁদিতে হরি হরি বল। গঙ্গার তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিল। যা বললো তাই সে করলো। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভস্থ শিশু তখন কাঁদিয়ায় উঠিল। গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল। যেমনই না সে জলে ঝাঁপ দিতে গেছে, দেবার সঙ্গে সঙ্গে গর্ভের ভিতর থেকে গর্ভের অনাগত সন্তান চিৎকার করে বলে উঠল, আমায় তুমি মারবে কেন? মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? মাগো আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? মাগো আমায় তুমি মারবে কেন? কি অপরাধ? কোন অপরাধের অপরাধী? আমায় তুমি মারবে কেন? কোন অপরাধের অপরাধী? আমায় তুমি মারবে কেন? মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গর্ভের ভিতর থেকে গর্ভের অনাগত সন্তান চিৎকার করে বলে উঠল, মা আমায় মেরো না মা, আমায় মেরো না। আমারও তো ইচ্ছে আছে এই পৃথিবীর আলো দেখব। আমি তো কোনো অপরাধ করিনি মা, আমি তো কোনো অন্যায় করিনি। আমায় মেরো না মা, আমায় বাঁচতে দাও, আমায় মেরো না। ও মা, গর্ভের ভিতর থেকে সন্তানের বদনে যদি এমন আকুল আর্তনাদ কেউ মা শ্রবণ করে, বলুন তো কেউ আত্মহত্যা করতে পারবে? ওইখানেই বসে পড়েছে, শুধু অঝর নয়নে কাঁদছে। পাড়ার লোকে ছুটে এসেছে, সুজাতা এ তুমি কি করছো সুজাতা? আত্মহত্যা মহাপাপ। তুমি যদি আত্মহত্যা করো তোমার গর্ভের সন্তানটা মারা যাবে, আর তাতে যে পাপ হবে সেই পাপে যতবার তুমি নারী কুলে জন্মগ্রহণ করবে কোনো দিনও মা হতে পারবে না। চলো ফিরে চলো। এমন তো অনেক মায়ের জীবনেই ঘটে, স্বামী মারা যায়, তা বলে কি তারা বাঁচে না? হ্যাঁ, চলো ফিরে চলো। সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানকে নিয়ে না হয় সারা জীবন কাটিয়ে দিও। হ্যাঁ,
পাড়ার লোকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি নিয়ে এসেছে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তান ভূমিষ্ঠ হলো, সবার আনন্দিত মন। কিন্তু পুত্র হেরি জননী, পুত্র হেরি জননী, ঝরে দুনয়ন, ঝরে দুনয়ন, পুত্র হেরি জননী, ঝরে দুনয়ন। ওমা, সন্তানের বদন পানে তাকিয়ে সুজাতা চমকে উঠেছে। কেন জানে? হ্যাঁ, ওই যে গর্ভে থাকাকালীন বাবা অভিশাপ দিয়েছিল, সে ভেবেছিল কিছু হবে না, কিন্তু ব্রাহ্মণের অভিশাপ কোনোদিন বিফলে যায় না। সন্তান ভূমিষ্ঠ হলো বটে, কিন্তু শরীরে 8টা বাঘ দিয়ে জন্মগ্রহণ করলো। মায়ের কত কষ্ট বলুন তো। স্বামী মারা গেল, যদিও বা একটা সন্তান নিয়ে সে বুক বাঁধতে চাইল, সেই সন্তানটা এমন হলো যে 12 বৎসর ওই সন্তান ভালো করে উঠে দাঁড়াতে পারল না। সুজাতা, সন্তানের নাম রাখতে হবে তো, একটা নাম দাও। কি বলে ডাকবে ওকে? কেঁদে কেঁদে সুজাতা বলে, গর্ভে থাকাকালীন যার বাবা নামকরণ করেই যায়, তার আবার নতুন কি নাম রাখবো? ওর বাবা তো ওর নাম দিয়েই গেছে। তাই সেদিন থেকে ওই সন্তানটির নাম হয়ে গিয়েছিল অষ্টবক্র। 8টা বাঘ নিয়ে সে জন্মগ্রহণ করেছিল বলে সেই থেকেই তার নাম হয়েছিল অষ্টবক্র। 12 বৎসর ছেলেটি উঠে দাঁড়াতে পারেনি। 12 বৎসর পর কোনো রকমে লাঠি নিয়ে দাঁড়ায়। 12 বৎসর উঠতে পারেনি। তো 12 বৎসর পর সে কি করে? ওই লাঠিটা নিয়ে একে বেঁকে দাঁড়ায়। মা, ও মা, ও মা, তুমি আমায় দেখে শুধু কাঁদো কেন গো? আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, তুমি শুধু আমায় দেখো আর নয়ন জলে কাঁদো কেন মা? ও, বুঝতে পেরেছি, এই আমার শরীরে 8টা বাঘ বলে তোমার কষ্ট হয় মা। ও মা, আমার শরীরটা এমন বলে তোমার দেখি কষ্ট হয়? হ্যাঁ। ও মা, আমার তো কোনো কষ্ট নেই, আমার তো কোনো দুঃখ নেই মা। দেখো, আমি দাঁড়িয়ে আছি তোমার কাছে, এই দেখো, আমার কোনো কষ্ট নেই। ও মা, তোমার মনটাকে আমি এক্ষুনি ভালো করে দিতে পারি, দেখবে? হ্যাঁ, দৌড়ে গিয়ে ঠাকুর ঘর থেকে বাবার রেখে দেওয়া সেই ভাগবতটাকে নিয়ে এসেছে মা। এই দেখো কি নিয়ে এসেছি। যখন তোমার গর্ভে ছিলাম বাবার মুখে শুনেছিলাম। ও মা, তুমি বসো এখানে, আমি একটু ভাগবত পাঠ করি, দেখবে তোমার মন খুব ভালো হয়ে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। আমি বাবার মুখে শুনেছি। ছেলের হাতে ভাগবতটাকে দেখে চিৎকার করে বলে উঠল, শুনে না, কোনদিন ভাগবত ছুঁয়েও দেখবি না, কোনদিন ভাগবত পাঠ করবি না, কোনদিন ভাগবত
করব না, কারণ এই ভাগবতের কারণে তোর বাবা চলে গেছে, এই ভাগবতের কারণে তোর আজ শরীরে একটা বাঘ হয়েছে, এই ভাগবতের কারণে আজ তুই পিতৃহারা। আমি তোর মা হয়ে বলছি, কোনোদিন ভাগবত ছুঁয়েও দেখবি না। এ তুমি কি বলছো মা? তুমি কি বলছো? ভাগবতের কারণে আমার শরীরে 8টা বাঘ হয়েছে? ভাগবতের কারণে বাবা মারা গেছে? না না মা, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। ভাগবত কোনোদিন মানুষের জীবনে কেড়ে নেয় না, সে যে প্রেমের ঠাকুর। হ্যাঁ, সে যে করুণার ঠাকুর। ভগবানকে ভালোবাসলে ভগবান কোনোদিন কারোর ক্ষতি করে না, তবে তাকে ভালোবাসার মতো তো বাসতে হবে। কি গো মা, আমরা কি বাসি তাকে বাসার মতো? সুখের সময় মনে থাকে না, দুঃখের সময় মনে থাকে। একটুখানি দুঃখ পেলে দোষ পড়ে ওর ওপর, যে দয়াময় 24 ঘন্টায় তোমা করে 2টো করে নকুল দানা দিলাম, তার বিনিময়ে তুমি এত কষ্ট দিলে, এত দুঃখ দিলে। এই যে আমরা এত ধর্ম 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 করে মরছি, এই ধর্মটা কি? কি গো মা, আমার জন্ম হয়েছে হিন্দু সনাতন ধর্মে, আর এই হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি অন্য ধর্মকে ভালোবাসি। আমি এসেছি হরিবাসরে হরিনাম আস্বাদন করার জন্য, আর এই হরিবাসরে বসে আমি বিচার সভা বসিয়ে দিই। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? এই ধর্মটাকে বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বৎসর বিনা পারিশ্রমিকে একজনের ড্রাইভারি করে গেল। করেছে না বিনা পারিশ্রমিকে? কারণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন 125 বছর, আর সেই 125 বছরের মধ্যে 13 বৎসর বিনা পারিশ্রমিকে একজনের রথের ড্রাইভারি করলো, এই ধর্মটাকে বোঝানোর জন্য। 13 বৎসর শেষে ভগবান যেদিন চলে যাবে দ্বারকায়, অর্জুনকে ডেকে বলছে যে অর্জুন, ধর্মটা বুঝেছো তো? সখা, এই এত কিছু হতে গিয়ে ধর্মটাই বোঝা হলো না, একটুখানি বলে দাও না সখা, ধর্মটা কি? ভগবান বলে 13 বৎসর তোমার সঙ্গে কাটালাম, হ্যাঁ, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিত্যাগ করে 13 বৎসর তোমার কাছে কাটালাম এই ধর্মটাকে বোঝানোর জন্য, আর এই 13 বৎসর পর আমায় বলছো বুঝিয়ে দাও? থাক, তোমায় বুঝতে হবে না, একটুখানি বলো সখা, একটুখানি বলো। যাবার সময় পিছন ঘুরে ভগবান শুধু একটা কথাই বলেছিল যে অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। মাথা চুলকাতে চুলকাতে বলে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এটা কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর অর্থাৎ কেউ বুঝতে পেরেছে কি বলতে চেয়েছে ভগবান? ওই যে ধর্ম,
ধর্মরে 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 ধর্মরে, বারবার উচ্চারণ করুন, করুন, মনে মনে করুন। কি হচ্ছে? ধর্মরে 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 ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে 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 ধর্মরে। ধর্মরে। বলছে আগে ধর্মরে পরে ধর্মরে, পরে ধর্ম, আগে আমাকে ধর। আমাকে না ধরে কোথায় ধর্মের পিছনে ছুটছিস তোরা? হ্যাঁ, এত হরিনাম শুনছি, কিছু পরিবর্তন হয়েছে কি গো মা? সেই সকাল হলেই ভাইয়ে ভাইয়ে ঝগড়া, শ্বশুর শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া, আলাদা ভেদাভেদ, কিচ্ছু পরিবর্তন হয়েছে হয়নি। এই যে হরি নাম আমরা এত শুনছি, হ্যাঁ, হরিটা বাদ দিয়ে দিন, নামটা কার? কার নাম? ভগবানের নাম? আপনার নাম? আমার নাম? না। হরণার্থক স্ত্রী ধাতু মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। ধরুন একটা ছাদ, সেই ছাদের সাইডটা ঘেরা নেই, একটা বাচ্চা ছেলে সেই ছাদের উপর উঠে পড়েছে। মা নিচে থেকে কিন্তু ভয় পায়, পাছে ছেলেটা পড়ে যায় নিচে। মা কিন্তু নিচে থেকে একটা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম, আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের সিংহাসন থেকে, আভিজাত্যের আসন থেকে, অভিমানের মঞ্চ থেকে আগে নাম। এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ অবিরাম, নিরজন জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ অবিরাম, নিরজন জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি হরি বল। নামে, এই হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ অবিরাম, নিরজন জপ অবিরাম। হরি বল। সবাই কি বলছে মা? হরি নাম বিনে রে ভাই আর সবই বৃথা, পালাইবার পথ নাই জমাচ্ছে পিছা। হরি নাম বিনে রে ভাই আর সবই মিছা,
পালাইবার পথ নাই জমাছে পিছা আর সবে পালাইবার পথ নাই জমাছে পিছা এই হরি নামে সেই হরি নামে এই হরি নামে সেই হরি নামে নিরজন জপ অবিনাশ নিরজন জপ অবিনাশ নিরজন জপ অবিনাশ নিরজন জপ অবিনাশ নিরজন জপ অবিরাম নিরজন জপ অবিরাম এই হরি নামে সেই হরি নামে মাগো দাও দাও তোমার হাতটা আমার মাথার উপর দাও আশীর্বাদ করো এই মুহূর্তে যাব আমি মিথিলায় জনক রাজার দরবারে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে প্রমাণ করে দেব মা ভাগবত কথায় কোনোদিন কারোর জীবন যায় না কৃষ্ণ কথায় কোনোদিন কারোর কোনো ক্ষতি হয় না কৃষ্ণ কথায় কোনোদিন কারোর অমঙ্গল হয় না প্রমাণ করব মা আশীর্বাদ করো আমি চলে যাই আশীর্বাদ করো মা আমি চলে যাই আমি চলে যাই আমি চলে আমি চলে ও মায়ানি চলে যা আমি 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 চলে যা ও মা জননী
চলে যাই, আমি চলে আমি যাই, চলে যাই, আমি চলে যাই। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যেমনই না সে কিছুটা দূর পথ চলে গেছে, হঠাৎ চমকে উঠেছে। কি দেখে জানে? একটা বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলেটিকে কে যেন রাস্তার ধারে ফেলে গেছে। আর ওই বাচ্চাটি ওই অষ্টবক্রকে দেখে ঠিক অষ্টবক্রের মতো আঁকছে আর বাঁকছে। ক্রোধান্বিত হয়ে গেল অষ্টবক্র। কি তোর এত বড় স্পর্ধা, তুই আমার শরীরটাকে দেখে আমাকে নিয়ে তুই ব্যঙ্গ করিস? আমি তোকে অভিশাপ দিলাম, প্রকৃত যদি ভগবান থেকে তোকে এমন শরীর দেয়, তুই এক্ষুনি উঠে দাঁড়াবি। আর যদি তুই আমাকে দেখে ব্যঙ্গ করিস, এই তোকে কমণ্ডলে জল মন্ত্রপুত করে তোর শরীরে ছিটিয়ে দিলাম, এইখানে তুই মরবি। কেমন মজা দেখুন! যেমন না কমণ্ডলী থেকে জলটা নিয়েছে, মন্ত্রপুত করে যেমন না ওই ছেলেটার শরীরে ছিটিয়ে দিয়েছে, দেবার সঙ্গে সঙ্গে ছেলেটা তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে। ছেলেটিকে ওই ছেলেটি উঠে দাঁড়িয়ে যেমনই না অষ্টবক্রকে প্রণাম করেছে, অষ্টবক্র বলে উঠল, বল বল তুই আজ আমার কাছ থেকে কি চাস? আমি যাচ্ছি মিথিলায় আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। তাই আজ তুই আমার কাছ থেকে যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? ছেলেটি তখন মৃদু হেসে বলে উঠল যে, মুনিবর, আশীর্বাদ যদি করতেই হয় আমায় এই আশীর্বাদ করুন, আমি যেন ওই পতিত পাবনী মা গঙ্গাকে টেনে আনতে পারি মর্তের মাটিতে। কারণ আমার 60,000 ভাই অভিশপ্ত হয়ে পড়ে আছে। আমি যেন ওই পতিত পাবনী মা গঙ্গাকে এই মর্তের মাটিতে নিয়ে এসে আমার 60,000 ভাইকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারি। সেদিন আশীর্বাদ করেছিল অষ্টবক্র। বলুন তো ছেলেটিকে, কি গো মা, ছেলেটিকে ভগীরথ আমরা সবাই জানি। এই মর্তের মাটিতে গঙ্গাকে কে নিয়ে এসেছিল? দিলীপের পুত্র ভগীরথ। তার 60,000 ভাই অভিশাপ পেয়েছিল, আর সেই অভিশাপকে মোচন করার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে নিয়ে এসেছিল মর্তের মাটিতে, যার উৎপত্তি স্থল হয়েছিল গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। আর ওই গঙ্গাকে উত্তরাভিমুখী পথ দিয়ে ডায়মন্ড হারবার, দক্ষিণেশ্বর, কালীঘাট হয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে কে নিয়ে গেল? হ্যাঁ, অদ্বৈত আচার্য। আজ আশীর্বাদ করে চলেছে কোথায়? মিথিলায়, জনক রাজার দরবারে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। লাঠিটা ধরেছে, আঁকছে
আর বাঁকছে আর বদন ভরে গাইছে, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের হরিব চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই সবাই যেথায় ললিতা ললিতা বি শাখায় আদি যত গোপীগণ, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, ওই না রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাটা বংশীবা নিকুঞ্জ কানো, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই ধবলে শ্যামলে আদি যত রাভিগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, ওই না শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, মধুর মধুর হরি হরি বল। বংশী বাজে এই তো বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপম, ওই না রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কেশি ঘাটা বংশী বা নিকুঞ্জ কানো, যমুনার ধারে ধারে তমালের চল রে
মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালের চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। হরি বল হরি বল। চলো যা মধুর জয় জয় জনক রাজা কি জয়। ওমা আর 10টা মিনিট, এত ঘুম পেলে হয়? হ্যাঁ আজ তো শেষ দিন, তাহলে এত ঝিমলে হবে? বছরে এই তো 2টো রাত জাগা, তাহলে এত কষ্ট করলে, কষ্ট না করলে ভগবান পাওয়া যায়? হ্যাঁ কষ্ট না করলে ভগবান পাওয়া যায় না। চিৎকার করে বলুন, এই যে জালালসি বাগপাড়ায় হরিনাম হচ্ছে, সবাইকে জানাতে হবে তো যেখানে হরিনাম হচ্ছে। এখানে যতজন বসে আছেন সবাই যদি জয় দেন, আমার মনে হয় প্রেমময়ী রাধারানীও শুনতে পাবে, পাবে না? সবাই মিলে চিৎকার করে বলুন, প্রেমময়ী রাধারানী কি, করুণাময়ী রাধারানী কি, দয়াময়ী রাধারানী কি। জানি তাই তো দাঁড়ে গিয়ে অষ্টবক্র চিৎকার করে দাঁড়িয়ে বলে উঠল, ডেকে নিয়ে এসো তোমাদের মহারাজকে, খবর পাঠাও বন্দিকে, বলো আমি এসেছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে। দাড়ি ছুটতে ছুটতে চলেছে, মহারাজ তাড়াতাড়ি চলুন মহারাজ, কি বলবো আপনাকে। দ্বারে এক বালক বেশি মনি এসেছে। মহারাজ কি বিভৎস তার চেহারা, তাকে দেখলে মনে হয় তার শরীরের সমস্ত হাড়গুলোই মনে হয় ভেঙে গেছে, একটা হাড়ও আস্ত নেই। ভালো করে দাঁড়াতে পারছে না মহারাজ, লাঠিটার উপর ভর দিয়ে চিৎকার করে বলছে, খবর পাঠাও বন্দিকে, বলো আমি এসেছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে। কে এসেছে? যাও নিয়ে এসো দেখি। দাড়ি তাড়াতাড়ি করে দাঁড়ে গিয়ে ওই অষ্টবক্রকে নিয়ে উপস্থিত করলে রাজ দরবারে। জনক রাজা বলে উঠল, হ্যাঁ গো বাবা, তুমি যে চিৎকার করে বলছো পিতৃহত্যার প্রতিশোধ দিতে এসেছো, কে তোমার বাবা? আর কেই বা তাকে হত্যা করেছে? হ্যাঁ মহারাজ, মনে করে দেখুন, আজ থেকে 12 বৎসর আগের কথা মনে পড়ছে। আমার বাবা কহর মুনি এসেছিল আপনার দরবারে কিছু অর্থ সাহায্যের জন্য। আর আজ থেকে 12 বৎসর আগে আপনার দরবারে হয়েছিল এক ভাগবত তত্ত্বের তর্কযুদ্ধ।
সেই ভাগবত তত্ত্বের তর্ক যুদ্ধে ওই বরুণ দেবের পুত্র বন্দী আমার বাবাকে ছলনা করে ভাগবত তত্ত্বের যুদ্ধে হারিয়ে জোর করে ডুবিয়ে দিয়েছিল ওই সমাঙ্গা নদীর জলে। ডেকে নিয়ে আসুন তাকে, বলুন আমি এসেছি, আমি এসেছি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে। খবর পাঠাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বন্দীকে ডাকা হলো, আর বন্দী জনক রাজার ডাক পেয়ে রাজ দরবারে উপস্থিত হলো। মহারাজ আমায় ডেকেছেন? হ্যাঁ, এই যে কহর মনির ছেলে এসেছে তোমার সঙ্গে তর্কযুদ্ধ করতে। দেখেই চমকে উঠেছে বন্দী। হ্যাঁ রে, হ্যাঁ রে, ভালো করে তুই দাঁড়াতে পারছিস না সোজা হয়ে, আর তুই করবি আমার সঙ্গে তর্কযুদ্ধ? যা, ফিরে যা মায়ের কাছে। 12 বছর আগে তোর বাবা চলে গেছে, তোর মা তোকে নিয়ে মুখ বেঁধেছে। ওরে, তোর যদি কিছু হয়ে যায় তোর মাটা কি নিয়ে বাঁচবে বলতো? হ্যাঁ, যা, ফিরে যা। শোনো, আমার এই ভাঙাচোরা শরীরটাকে দেখে আমার গুণের বিচার করো না। কেন জানো? কারণ তোমরা মুখস্থ করে, পড়াশোনা করে, অধ্যয়ন করে পণ্ডিত হয়েছ। আমি কিন্তু পড়াশোনা করে বা মুখস্থ করে পণ্ডিত হইনি, তবে আমি শুধু শুনে পণ্ডিত হয়েছি। তাও কতদিন জানো? মাত্র 8 মাস। মাত্র 8 মাস। যতদিন আমি মায়ের গর্ভে ছিলাম, 8 মাস, আমার বাবার মুখে ভাগবত কথা আস্বাদন করতাম আমার মায়ের গর্ভে থেকে। আমার বাবা ভাগবত পাঠ করত আর আমার মা শুনতো সেটা, আর আমিও মায়ের গর্ভে থেকে ওই ভাগবত শ্রবণ করে করে আমি পণ্ডিত হয়েছি। ওমা, অষ্টবক্র তো সিদ্ধ পুরুষ। মানুষকে সাধনা করে সিদ্ধি লাভ করতে হয়। হাজার হাজার বছর সাধনা করে মানুষ, কিন্তু অষ্টবক্রকে সাধনা করতে হয়নি। সে গর্ভে থেকেই সিদ্ধ ছিল। আরো একজন সিদ্ধ পুরুষ ছিল, সে কে? মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিত মাতৃ গর্ভে থেকে সিদ্ধ ছিল। করো আমার সঙ্গে তর্কযুদ্ধ, দেখি তুমি কত বড় পণ্ডিত। তবে আজ শর্ত কিন্তু আমি দেব। আজ শর্ত থাকবে, যদি তুমি হেরে যাও তাহলে আমারই বাবার মতো তোমাকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ডুবিয়ে দেব ওই সমাঙ্গা নদীর জলে। আর যদি আমি হেরে যাই, এই রাজ দরবারে সবার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, নিজের দেহ আমি ত্যাগ করব এই রাজ দরবারে দাঁড়িয়ে। কথা দিলাম। শুরু হলো বন্দির সঙ্গে অষ্টবক্রের তর্ক যুদ্ধ। বারবার তর্ক যুদ্ধে বন্দী হারিয়ে গেল। বারবার তর্ক যুদ্ধে বন্দী
বলেছিলাম না, বলেছিলাম না আমার এই ভাঙাচোরা শরীরটাকে দেখে আমার গুণের বিচার করো না। হেরে গেলে তো। ওরে কে আছিস? এরও হাতে পায়ে দড়ি বাঁধ, একেও টানতে টানতে নিয়ে চ ওই সামাঙ্গা নদীর তীরে। এও যতটা যন্ত্রণা দিয়ে, যতটা কষ্ট দিয়ে আমার বাবাকে হত্যা করেছে, আজ আমিও একে ততটা যন্ত্রণা দিয়ে, ততটা কষ্ট দিয়ে ডুবিয়ে দেব ওই সামাঙ্গা নদীর জলে। আছাড় খেয়ে পড়েছে অষ্টবক্রের চরণ, আমায় মেরিস না, আমায় মারিস না। ওরে আমার কোনো দোষ নেই রে, আমার কোনো দোষ নেই। শোন, তোর বাবাকে আমি হত্যা করিনি। মিথ্যে বলছি, সত্যি বলছি। তোর বাবা মারা যায়নি, তোর বাবা আজও বেঁচে আছে। কোথায় জানিস? তবে শোন, আমি হলাম বরুণ দেবের পুত্র, আর আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করার জন্য যখন ত্রিভুবন ঘুরে পণ্ডিত ব্রাহ্মণ খুঁজছিল, পুরোহিত খুঁজছিল, সারা ত্রিভুবন ঘুরে দেখলাম যে একজনও পণ্ডিত ব্রাহ্মণ নাই। নিরাশ হয়ে যেদিন এসেছিলাম এই রাজ দরবারে, এসে দেখলাম তোর বাবাকে, আর তোর বাবাকে দেখে দেখলাম যে তোর বাবার মতো পণ্ডিত ব্রাহ্মণ ত্রিভুবনে একজনও নাই। তাই সেদিন কহর মুনিকে ছলনা করে তর্ক যুদ্ধে হারিয়ে আমি পাতালে নিয়ে গিয়েছিলাম আমার বাবার যজ্ঞের পৌরোহিত্য করার জন্য। অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি পাতালে যাই, দেখবি তোর বাবা ফিরে এসেছে। ওমা, হলো ঠিক তাই। যেমনই না বন্দি পাতালের মধ্যে প্রবেশ করলো, আর ওই বন্দি চলে যাবার পর বেশ কিছুক্ষণ পর জল থেকে উঠে এলো কহর মুনি। সবাই জয় দিচ্ছে, জয় হো অষ্টবক্রের জয় হো, জয় হো। কহর, আজ তুমি যার জন্য ফিরে এসেছো সে কে জানো? কে মহারাজ? এই যে এই ছেলেটা, এই এর জন্যই আজ তুমি ফিরে এসেছো। মহারাজ, কে এই বালক? শুনবে, যার জন্য, যার কথা ভেবে তুমি এসেছিলে আমার দরবারে, আজ সেই তোমার জীবন ফিরিয়ে দিয়েছে। এ আর অন্য কেউ নয়, এ হলো তোমারই সন্তান, নামের অষ্টবক্র। অসম্ভব, অসম্ভব, এমন ছেলে, এমন ছেলে আমার হতে পারে না। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি ভুল বলছেন, এমন ছেলে আমার হতে পারে না। ছুটে গিয়ে বাবার চরণটাকে জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, আমাকে দেখে তোমার ঘৃণা হচ্ছে না বাবা? হ্যাঁ, আমাকে দেখে তোমার নিজের সন্তান বলে স্বীকার করতে ঘৃণা লাগছে না বাবা? কিন্তু আমার তো কোনো দোষ নেই বাবা। মনে করে দেখো, আজ থেকে 12 বৎসর আগের কথা। মাতৃগর্ভে থেকে তোমার ভাগবত কথায় ভুল ধরেছিলাম বলে তুমি আমায় অভিশাপ দিয়েছিলে যে তোর অষ্ট স্থানে বক্র হবে। বলতে পারো বাবা, কি আমার অপরাধ?
কি আমার অন্যায় ছিল? আজ 12 বৎসর আমি ভালো করে দাঁড়াতে পারিনি, 12 বৎসর ভালো করে খেতে পারিনি, 12 বৎসর আমার মা শুধু আমায় দেখে কেঁদেছে। আর আজ আমায় তুমি অস্বীকার করছো বাবা। মনে পড়ে গেছে মা সেই দিনের কথা। আমি তো মন থেকে বলিনি, আমি তো মন থেকে অভিশাপ দিইনি। আয় বাবা, আমি যেমন তোকে তোর শরীরে 8টা বাঘ দিয়েছি, আমি তোকে সুন্দর দেহ দান করব। আয় আমার সাথে। ছেলের হাত ধরে চলেছে নদীর তীরে। শোন বাবা, এই তোর কানে কানে আমি একটা মন্ত্র বলে দিলাম। এই মন্ত্র উচ্চারণ করে যেমন না তুই 3টে ডুব দিবি, দেবার সঙ্গে সঙ্গে তোর শরীরের 8টা বাঘ ওই নদীর জলে চলে যাবে। 3 বার মন্ত্র বলি, যেই জলে ঝাঁপ দিল, জলে ঝাঁপে দিল আপনার অষ্টবাঘ নদীতে যাইল, নদীতে যাইল। সঙ্গে সঙ্গে কি হলো? নদী আর দিকেতে বেঁকে গেল, নদী আর দিকেতে বেঁকে গেল, আর দিকেতে বেঁকে গেল, নদী আর দিকেতে বেঁকে গেল, অষ্টবক্রের দেহ সুন্দর হলো, আর দিকেতে বেঁকে গেল, অষ্টবক্রের দেহ সুন্দর হলো, আর দিকেতে বেঁকে গেল, 10টা দেহ সুন্দর হলো, আর দিকেতে বেঁকে গেল। যেমন না মন্ত্র উচ্চারণ করে 3টে ডুব দিয়েছি, দেবার সঙ্গে সঙ্গে ওই অষ্টবক্রের শরীরের 8টা বাঘ সমঙ্গা নদীর মধ্যে চলে গেল। আর সঙ্গে সঙ্গে ওই সমঙ্গা নদী 8 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। আজকে সুন্দর দেহ নিয়ে বাবার হাতটা ধরে চলেছে মায়ের কাছে। মা, দেখে যাও মা, দেখে যাও কাকে নিয়ে এসেছে তুমি, দেখে যাও। তুমি বলেছিলে না যে এই কৃষ্ণ কথায় বাবা চলে গেছে, এই কৃষ্ণ কথায় আমার শরীরে 8টা বাঘ হয়েছে, এই কৃষ্ণ কথায় আমি পিতৃহারা হয়েছে। আমি বলেছিলাম না মা, যে ভাগবত কথা কোনোদিন কাউকে কষ্ট দেয় না, ভাগবত কথা কোনোদিন কাউকে কাঁদায় না। এই যে প্রেমের ঠাকুর, এই যে করুণার ঠাকুর, এই যে করুণা ভরণের সিন্ধু, এখনো বলবে মা যে এই ভাগবত পাঠ আমি করব না? বলো, এখনো বলবে? না বাবা, আমি তোর মা হয়ে আজ থেকে তোকে অনুমতি দিলাম। তুই সারা জীবন হরিনাম কর, সারা জীবন ভাগবত পাঠ কর, সারা জীবন ভাগবত আস্বাদন করা, সারা জীবন ভাগবত করে করে মানুষকে জ্ঞানের কথা বল। হয়েছিল মা, অষ্টবক্র এত বড় ভাগবত পাঠক হয়েছিল যে ওই তপবনে স্বর্গ থেকে দেবতারা আসতো তার বদনে ভাগবত কথা আস্বাদন করার জন্য। স্বর্গ হইতে দেবগণ আসিতে